টাইম মেশিন এখনও আবিষ্কার হয়নি জানি, তবে দুরকম একমুখী টাইম মেশিন আমাদের মধ্যেই রয়েছে, যেটা আমাদের অনেকেরই অজানা। এক ধরনের টাইম মেশিন আছে যা আমাদের অতীতে তত দূরই নিয়ে যেতে পারে যবে থেকে মানুষ লিখতে শিখেছিল। সেটা হলো লাইব্রেরি বা গ্রন্থাগার। আরেক ধরন হলো মিউজিয়াম বা জাদুঘর, যা আমাদের তারও বহু বহু যুগ আগে আমাদের নিয়ে যেতে পারে, এমনকি মানুষের জন্মের আগেও। ভারতবর্ষের সবথেকে বড় মিউজিয়াম হলো আমাদের কলকাতা জাদুঘর, অর্থাৎ ভারতের সবচেয়ে বড় টাইম মেশিন। জানি কলকাতার জাদুঘর বিষয়ে সবাই জানেন, তবে অনেকেরই ঠিক সময় করে দেখে আসাটা হয়ে ওঠেনি। তাহলে চলুন একটু ঘুরে দেখি ভারতের বৃহত্তম জাদুঘর বা সংগ্রহশালা। 21শে জানুয়ারি 2024 রবিবার আমরা একটা 4 চাকা ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম। প্রধান দ্রষ্টব্য জাদুঘর, সঙ্গে আরও 2-1টা জায়গা দেখে নেওয়ার ইচ্ছা আছে। মিউজিয়ামের গেটের সামনেই এরকম পার্কিংয়ের ব্যবস্থা আছে। বেশ প্রশস্ত জায়গা, তবে সকাল সকাল চলে আসাই ভালো। আমরা টাটা সুমো ভাড়া করেছিলাম। পার্কিং চার্জ ঘন্টায় 50 টাকা। গেটের ঠিক বাঁ হাতে রয়েছে টিকিট কাউন্টার। শুনেছি অনলাইনেও টিকিট কাটা যায়, তবে আমরা ম্যানুয়ালি লাইন দিয়ে টিকিট সংগ্রহ করেছিলাম। বাচ্চাদের 20 টাকা পার হেড আর বড়দের 75 টাকা করে। মোবাইল বা ক্যামেরার জন্য আলাদা চার্জ লাগে। ভেতরে ঢোকার মুখে সিকিউরিটি চেকিং হয়। ভিতরে কোনো প্রকার মাদকদ্রব্য বা খাদ্যদ্রব্য নিষেধ। আজ থেকে প্রায় 210 বছর আগে 1814 সালে এশিয়াটিক সোসাইটি মিউজিয়ামটির ভিত্তি স্থাপন করে। সাধারণ জনগণের জন্য অবশ্য এটি খোলা হয় আরও 64 বছর পর, অর্থাৎ 1878 সালে। সেই সময়ে এর জন্য খরচ হয়েছিল 1,40,000 টাকা। ভারতীয় জাদুঘরে 6টি বিভাগ এবং সর্বমোট 35টি গ্যালারি। এই 6টি বিভাগ হলো শিল্পকলা বা ইন্ডিয়ান আর্ট, পুরাতত্ত্ব বা আর্কিওলজি, নৃতত্ত্ব অ্যানথ্রোপোলজি, ভূতত্ত্ব জিওলজি, প্রাণীতত্ত্ব জুলজি এবং অর্থনৈতিক উদ্ভিজ্জ অর্থাৎ ইকোনমিক বটনি। 35টি গ্যালারির মধ্যে বেশ কিছু গ্যালারিতে ফটোগ্রাফি নিষিদ্ধ, যার মধ্যে অন্যতম হলো মিশরীয় গ্যালারি। মিউজিয়ামের ঠিক মাঝখানে রয়েছে মাঝারি মাপের মাঠের মতো জায়গা। মাঠের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে 360 ডিগ্রি ঘুরে দেখলে জাদুঘরের বিশালত্ব চোখে পড়ে। সামনের 2 তলা ঘরগুলোর মধ্যে রয়েছে দেশ বিদেশ থেকে আনা প্রচুর প্রাচীন এবং দুর্লভ দ্রব্য সামগ্রী। 1800 শতকের ব্রিটিশ স্থাপত্যও দেখবার মতো। ইন্দো পাক উপমহাদেশ এবং পূর্ব আফগানিস্তানের উত্তর পশ্চিম অংশে গান্ধার নামে এক উন্নত ইন্দো আর্য রাজ্য অবস্থিত ছিল। শোনা যায় ঋগ্বেদের সময়কালেও গান্ধারের অস্তিত্ব ছিল। এই গান্ধার শিল্প সামগ্রীর উপর সম্পূর্ণ গ্যালারি রয়েছে আমাদের জাদুঘরে। এখানকার সংগ্রহগুলি খ্রিস্টপূর্ব 1ম থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মধ্যে সময়কার। ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাবলীর ওপর প্রচুর ভাস্কর্য দেখা যায় এই গ্যালারিতে। শিল্পকর্মের ওপর গ্রিক ও রোমান প্রভাব প্রকটভাবে লক্ষণীয়। আর্কিওলজিক্যাল বা পুরাতত্ত্ব বিভাগটি
নিজেই একটি বিস্ময়। একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতেই বলি, আমরা ইতিহাসে যত ধরনের যুগের কথা পড়েছি, যেমন কুষাণ, মথুরা, গুপ্ত যুগ বা সারনাথ ইত্যাদি, প্রায় সব যুগের ভাস্কর্য যেন এই একটা গ্যালারিতে আষ্টে পিষ্টে বাঁধা পড়ে আছে। একটু সময় নিয়ে দেখলে অবাক হতে হয় সেই প্রাচীন যুগের অখ্যাত অনামী শিল্পীদের সূক্ষ্ম হাতের কাজ এবং জন্তু বা মানবদেহের অ্যানাটমি সম্পর্কে কি নিখুঁত জ্ঞান থাকলে যে এসব মূর্তি তৈরি করা যায় তা ভাবতেও অবাক লাগে। মানবদেহের প্রপোর্শন, বডি ল্যাঙ্গুয়েজ, ইলাস্ট্রেশন সবই পাথর কেটে তৈরি করা। সঙ্গে রয়েছে সূক্ষ্ম এবং অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কর্নার অ্যালাইনমেন্ট। এই একটা গ্যালারিতেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। ব্রিটিশ আমলের সিঁড়িগুলো বয়স্ক মানুষদের জন্য যেমন কষ্টসাধ্য, অল্প বয়সীদের জন্য ততটাই মজার। এবারে আমরা এগিয়ে চললাম অমেরুদণ্ডী প্রাণী জগতের দিকে। এই গ্যালারি দেখার পরই আমরা এগিয়ে যাব বিভিন্ন মেরুদণ্ডী, স্তন্যপায়ী এবং বিলুপ্ত ও শতাব্দ প্রাচীন প্রাণী জগতের দিকে। প্রত্যেকটির বিবরণ যেমন নিষ্প্রয়োজন, তেমনি বেশি বলে ফেললে ভিডিওটা আবার ইতিহাসের বইয়ের মতো বোরিং হয়ে যেতে পারে। তাহলে পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক বিভিন্ন গ্যালারির দিকে। তবে একটা কথা সত্যি, ক্যামেরার চোখে এই জিনিসের উপলব্ধি করা কঠিন। যারা ইন্ডিয়ান মিউজিয়ামে আসবেন তাদের কাছে একটাই অনুরোধ, হাতির দাঁতের এই শিল্পকর্মগুলো দয়া করে মিস করবেন না। শুধু হাতির দাঁত নয়, জেট পাথর এবং চন্দন কাঠের শিল্প সামগ্রীও রয়েছে। সূক্ষ্ম কাজ ঠিক কতটা সূক্ষ্ম হতে পারে চর্মচক্ষে না দেখলে উপলব্ধি করা যাবে না।